গীতার গুরুদেব শ্রীকৃষ্ণ। সুতরাং গীতা পড়লেও মানলে গুরুদেব শ্রীকৃষ্ণই হন। গুরুজনদিওকে বধ করিয়া কিরূপে প্রাণ ধারণ করিব এরূপ চিন্তায় প্রযুক্ত অর্জুন শ্রীকৃষ্ণকে গীতার 2য় অধ্যায়ের 7ম শ্লোকে বলিলেন, চিত্তের দীনতায় আমি অভিভূত হয়েছি। প্রকৃত ধর্ম কি এ সম্বন্ধে আমার চিত্ত বিমূঢ় হইয়াছে। যা আমার ভালো হয় আমাকে নিশ্চিত করিয়া তা বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণাপন্ন, আমাকে উপদেশ দাও। অর্থাৎ আমাকে আর তুমি সখা বলে মনে করিও না, আমি তোমার শিষ্য। গীতার 4র্থ অধ্যায়ের 1ম শ্লোকে বলা হয়েছে যে শ্রী ভগবান বলিলেন, এই অব্যয়যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম। সূর্য সব পুত্র মনুকে এবং মনু সব পুত্র ইক্ষ্বাবাকুকে ইয়া বলিয়াছিলেন। গীতার 4র্থ অধ্যায়ের 2য় শ্লোকে বলা হয়েছে যে এইরূপে পুরুষ পরম্পরাপ্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ বিদিত ছিলেন। হে পরমতপ, ইহলোকে সেই যোগ দীর্ঘকাল বসে নষ্ট হইয়াছে। গীতার 4র্থ অধ্যায়ের 3য় শ্লোকে বলা হয়েছে যে তুমি আমার ভক্ত ও সখা, এই জন্য সেই পুরাতন যোগ অদ্য তোমাকে বলিলাম, কারণ ইহা উত্তম গুহ্য তত্ত্ব। গীতার 4র্থ অধ্যায়ের 11 শ্লোকে বলা হয়েছে যে হে পার্থ, যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথেরই অনুসরণ করে। অর্থাৎ মনুষ্যগণ যে পথই অনুসরণ করুক না কেন সকল পথেই আমাতে পৌঁছাইতে পারে, তবে সময় কম আর বেশি। গীতার 4র্থ অধ্যায়ের 34 শ্লোকে বলা হইয়াছে যে গুরু চরণে দণ্ডবৎ প্রণাম দ্বারা, নানা বিষয়ে প্রশ্ন দ্বারা এবং গুরু সেবা দ্বারা সেই জ্ঞান লাভ করো। জ্ঞানী তত্ত্বদর্শী গুরু তোমাকে সেই জ্ঞান উপদেশ করিবেন। গীতার 4র্থ অধ্যায়ের 35 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে পাণ্ডব, যা জানিলে পুনরায় এইরূপ শোকাদিজনিত মোহ প্রাপ্ত হইবে না, যে জ্ঞান দ্বারা সমস্ত ভূত গ্রাম স্বীয় আত্মাতে এবং অনন্তর আমাতে দেখিতে পাইবে। গীতার 4র্থ অধ্যায়ের 36 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যদি তুমি সমুদয় পাপী হইতেও অধিক পাপচারী হও, তথাপি জ্ঞানরূপ তরণী দ্বারা সমুদয় পাপ সমুদ্র উত্তীর্ণ হইতে পারিবে। গীতার 4র্থ অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছুই নাই। কর্মে যোগে সিদ্ধ পুরুষ সেই জ্ঞান কাল সহকারে আপনি অন্তরে লাভ করেন। গীতার 4র্থ অধ্যায়ের 39 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি শ্রদ্ধাবান, একনিষ্ঠ সাধন তৎপর এবং জিতেন্দ্রীয়, তিনি জ্ঞান লাভ করেন। আত্মজ্ঞান লাভ করিয়া অচিরাৎ পরম শান্তি লাভ করেন। পূর্বোক্ত 4:34 শ্লোকে জ্ঞান লাভের উপায় বলা হইয়াছে প্রণাম, প্রশ্ন ও সেবা, এইগুলি বৈরাগ্য সাধন। এই শ্লোকে বলা হইল জ্ঞান লাভের উপায় শ্রদ্ধা, একনিষ্ঠা ও আত্মসংযম, এইগুলি অন্তরঙ্গ সাধন। গীতা 6ষ্ঠ অধ্যায়ের 30 নম্বর শ্লোকে বলা হইয়াছে যে যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং আমাতে সর্বভূত অবস্থিত দেখেন, আমি তার অদৃশ্য হই না, তিনিও আমার অদৃশ্য হন না। গীতা 6ষ্ঠ অধ্যায়ের 31 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যে যোগী সমস্ত বুদ্ধি অবলম্বন পূর্বক সর্বভূতে ভেদ জ্ঞান পরিত্যাগ করিয়া সর্বভূত স্থিত আমাকে ভজনা করেন, তিনি যে অবস্থায় থাকুন না কেন আমাতে অবস্থান করেন। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 39 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে কৃষ্ণ, তুমি আমার এই সংশয়
নিঃশেষ রূপে ছেদন করিয়া দাও, কেননা তুমি ভিন্ন আমার এই সংশয়ের অপনীতা আর কেউ নাই। গীতার 7ম অধ্যায়ের 1ম শ্লোকে বলা হয়েছে যে শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, তুমি আমাতে আসক্ত চিত্ত এবং একমাত্র আমার শরণাপন্ন হইয়া যোগযুক্ত হইলে যে রূপে আমার সর্ববিভূতি সম্পন্ন সমগ্র স্বরূপ নিঃসংশয়ে জানিতে পারিবে তা শ্রবণ করো। গীতার 9ম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে কন্তীয়, যারা অন্য দেবতায় ভক্তিমান হইয়া শ্রদ্ধা যুক্ত চিত্তে তাদের পূজা করে, তারা আমাকেই পূজা করে, কিন্তু অবিধিপূর্বক, অর্থাৎ যাতে সংসার নিবর্তক মোক্ষ বা ঈশ্বর প্রাপ্তি ঘটে তা না করিয়া। গীতার 9ম অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমি সর্বযজ্ঞের ভোক্তা ও ফলদাতা, কিন্তু তারা আমাকে যথার্থরূপে জানে না বলিয়া সংসারে পতিত হয়। গীতার 9ম অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে কন্তীয়, তুমি যা কিছু করো, যা কিছু ভোজন করো, যা কিছু হোম করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, তৎসমস্তই আমাকে অর্পণ করিও। গীতার 9ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে পার্থ, স্ত্রীলোক, বৈশ্য ও শূদ্র অথবা যাহারা পাপজনী সমভূত অন্তর্জাতি, তারও আমার আশ্রয় লইলে নিশ্চয় পরম গতিপ্রাপ্ত হয়। গীতার 9ম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলা হয়েছে যে তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত করো, আমাতে ভক্তিমান হও, আমার পূজা করো, আমাকেই নমস্কার করো, এইরূপে মতপরণ হইয়া আমাতে মন সমাহিত করিতে পারিলে আমাকেই প্রাপ্ত হইবে। গীতার 10ম অধ্যায়ের 10ম শ্লোকে বলা হয়েছে যে যারা সতত আমাতে চিত্ত অর্পণ করিয়া প্রীতিপূর্বক আমার ভজনা করেন, সেই সকল ভক্তকে আমি ঈদৃশ্য বুদ্ধিযোগ প্রদান করি, যদ্বারা তারা আমাকে লাভ করিয়া থাকেন। গীতার 10ম অধ্যায়ের 11 নম্বরে বলা হয়েছে যে আমার সেই ভক্তগণের প্রতি অনুগ্রহ অর্থেই তাদের অন্তঃকরণে অবস্থিত হইয়া উজ্জ্বল জ্ঞানরূপ দীপ দ্বারা তাদের অজ্ঞান অন্ধকার বিনষ্ট করি। গীতার 10ম অধ্যায়ের 39 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন, সর্বভূতের যা বিশ্বরূপ তাই আমি, আমার ব্যতীত উদ্বুদ্ধ হইতে পারে চরাচরে এমন পদার্থ নাই। গীতার 11 অধ্যায়ের 43 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অমিতবর বাপ, তুমি এই চরাচর সমস্ত লোকের পিতা, তুমি পূজ্য গুরু ও গুরু হইতে গুরুতর, ত্রিজগতে তোমার তুল্য কেউই নাই, তোমার অপেক্ষা শ্রেষ্ঠ থাকিবে কি প্রকারে। গীতার 11 অধ্যায়ের 55 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে পাণ্ডব, যে ব্যক্তি আমারই কর্মবোধে সমুদয় কর্ম করেন, আমি যার একমাত্র গতি, যিনি সর্বপ্রকারে আমাকে ভজনা করেন, যিনি সমস্ত বিষয়ে আসক্তি শূন্য, যার কারো উপরে শত্রুভাব নাই, তিনি আমাকে প্রাপ্ত হন। গীতা মাত্রের 45 নম্বর শ্লোকে বলা হয়েছে যে গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ্য, গীতা আমার পরম গুরু। গীতা মাত্রের 46 নম্বর শ্লোকে বলা হয়েছে যে গীতার আশ্রয়ে আমি থাকি, গীতায় আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি। গীতার 18 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যে জ্ঞানের দ্বারা পরস্পর বিভক্তভাবে প্রতীয়মান সর্বভূতে এক অব্যয় বস্তু অর্থাৎ পরম আত্মতত্ত্ব পরিদৃষ্ট হয়, তাকে সাত্ত্বিক জ্ঞান বলে।
গীতার অষ্টাদশ অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যে জ্ঞানের দ্বারা ভিন্ন ভিন্ন বুধ সমূহে পৃথক পৃথক ভাবের অনুভূতি হয় তাকে রাজস জ্ঞান বলে। গীতার অষ্টাদশ অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যা প্রকৃত তত্ত্ব তা না বুঝিয়া ইয়াই যা কিছু সমস্ত এইরূপ বুদ্ধিতে কোনো একমাত্র বিষয়ে আসক্ত থাকে সেই যুক্তিবিরুদ্ধ অযথার্থ তুচ্ছ জ্ঞানকে তামস জ্ঞান বলে। গীতার অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে বলা হয়েছে যে তুমি একমাত্র আমাতেই চিত্ত রাখো, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি তুমি আমাকেই পাইবে, কেননা তুমি আমার প্রিয়। গীতার অষ্টাদশ অধ্যায়ের 63 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সকল ধর্ম পরিত্যাগ করিয়া তুমি একমাত্র আমারই শরণ লও, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব, শোক করিও না। ভাগবত পুরাণের একাদশ স্কন্ধের 27 অধ্যায়ের 9 শ্লোকে বলা হয়েছে আরাধনাকালে প্রয়োজন ভক্তি ও কপটতা রাহিত্য। অতঃপর পিতা ও গুরুরূপ পরম আত্মস্বরূপে আমার পূজা আবশ্যক। আমার পূজা উৎকৃষ্ট পূজা সামগ্রী দ্বারা হওয়া বাঞ্ছনীয়। পূজা প্রতিমাতে, বেদিতে, অগ্নিতে, সূর্যে, জলে, হৃদয়ে অথবা ব্রাহ্মণে যে কোনো আধারেই হওয়া সম্ভব। উপসংহার: গুরুর গুরু জগৎগুরু শ্রীকৃষ্ণের 5 জন গুরু ছিলেন। তার প্রথম গুরু হলেন কুলগুরু গর্গমুনি, দ্বিতীয় গুরু হচ্ছেন সন্দীপনী মুনি, যাকে তিনি মৃত সন্তান ফেরত দিয়ে এসেছিলেন দক্ষিণা স্বরূপ। তৃতীয় গুরু হচ্ছেন ব্যাঘ্রাচারী ঋষির পুত্র উপমন্যু ঋষি। চতুর্থ গুরু হচ্ছেন স্বয়ং শিব এবং পঞ্চম ও সর্বশেষ গুরু হচ্ছেন তার প্রদত্ত গীতা। শিক্ষা ও দীক্ষা উভয় অর্থাৎ পরম গুরু। প্রমাণ: গীতা মাহাত্ম্যের 45 নম্বর শ্লোক দ্রষ্টব্য। এবং পরমেশ্বর স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই হলেন সকল গুরুদের গুরু অর্থাৎ জগৎ গুরু, কারণ তিনি ছাড়া দ্বিতীয় আর কেউই নাই। প্রমাণ: গীতায় শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। সুতরাং বহিরঙ্গ ও অন্তরঙ্গ উভয় গুরুদেবই শ্রীকৃষ্ণ। পরম্পরায় গুরুদেব ধরলে একসময় সঠিক তত্ত্ব বা জ্ঞান পাওয়া যায় না। প্রমাণ: সূর্যদেবের প্রাপ্ত জ্ঞান হারিয়ে পুনরায় অর্জুনের সেই একই জ্ঞান প্রাপ্ত হওয়া। সুতরাং পরম্পরায় গুরুদেব বর্জন করে মূল গুরুদেব শ্রীকৃষ্ণকেই বরণ করা উচিত এবং তাকে বহিরঙ্গ নয় অন্তরঙ্গ হিসাবেই বরণ করা উচিত। গীতায় প্রদত্ত অমৃত উপদেশ বাণীর গুরুদেব স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং সেই গীতা পড়লে ও মানলে অবশ্যই শ্রীকৃষ্ণই গুরুদেব হন। তারপরও সেই শ্রীকৃষ্ণকে গুরুদেব পদ প্রদান না করিয়া যারা গীতা অধ্যয়ন বা শ্রবণ করেন তাদের কখনোই গীতার প্রকৃত তত্ত্ব বা জ্ঞান উপলব্ধি বা সংগ্রহ করা সম্ভব নহে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সব কিছু তাকেই অর্পণ করিতে, একমাত্র তাতেই আসক্তি হইতে, সর্বদা মনকে তার চিন্তায় নিযুক্ত করিতে, সর্বদা তার রূপেতে বা চিত্ততে চিত্ত স্থির করিতে। তাই গুরুদেব পদটা আগে সেই শ্রীকৃষ্ণকেই প্রদান করেন মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হইতে, কারণ মুক্তিদাতা বা মোক্ষদাতা একজন হন, 10 জন নয়। আর সেই একজন হলেন জগৎ পিতা, জগৎ মাতা, জগৎ গুরু, পরমেশ্বর স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ বাসুদেব। তিনি সমস্ত কিছু, তিনি সর্বব্যাপক। সমস্ত জগৎটাই অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাই তিনি। প্রমাণ: গীতায় শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। শ্রীকৃষ্ণ মানে দেহ নহে। শ্রীকৃষ্ণের শ্রী মানে প্রকৃতি বা দেহ, আর কৃষ্ণ মানে পরমাত্মা বা বাসুদেব।
আর এই পরমাত্মা ও প্রকৃতি অর্থাৎ স্রষ্টা ও সৃষ্টি উভয় মিলে ভগবান, আর সেই ভগবান হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। সুতরাং কৃষ্ণ দূরে নয়, আপনাদের মাঝেই আছেন। তাই আপনি শ্রীকৃষ্ণ স্বীকার করলে মুক্তি বা মোক্ষ, নইলে বন্দী। আপনাদের দেহ বোকা বা অন্ধকার বা অজ্ঞান, আর আপনাদের দেহের ভিতরে অবস্থিত আত্মাই পরমাত্মা, আর তিনি আলো বা প্রকাশক। সুতরাং অজ্ঞান বা দেহ ছেড়ে আলোয় বা আত্মায় কিংবা পরমাত্মায় অর্থাৎ বাসুদেবে যেতে শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া কখনোই সম্ভব নহে। আর সেই কৃপা শ্রীকৃষ্ণ সযত্নে গীতায় রেখে গেছেন। তাই সেই গীতার অমৃত উপদেশ বাণীর গুরুদেব স্বয়ং শ্রীকৃষ্ণ। সুতরাং সেই গীতা পড়লে বা মানলে শ্রীকৃষ্ণ গুরুদেব হন। তাই শ্রীকৃষ্ণকে গুরুদেব পদ প্রদান করে নিজেদের হৃদয়ে ধারণ করলেই অবশ্যই সবাই আত্মা বা পরমাত্মা হয়ে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষপ্রাপ্ত হইবেন, নতুবা দেহবদ্ধ বা অজ্ঞান অন্ধকার হয়ে পড়েই থাকবেন, এটাই নিশ্চিত। শ্রীকৃষ্ণের তত্ত্ববিদ্যাই গুরুদেব, আর নিশ্চয় শ্রীকৃষ্ণের তত্ত্ব শ্রীকৃষ্ণের থেকে দ্বিতীয় আর কেউই বেশি জানেন না। সুতরাং শ্রীকৃষ্ণের প্রকৃত তত্ত্ব জানতে গেলে অবশ্যই শ্রীকৃষ্ণকেই গুরুদেব রূপে হৃদয়ে ধারণ করিতে হইবে এবং গীতাকে মান্যতা দিতে হবে। কারণ শ্রীকৃষ্ণের কৃপা শ্রীকৃষ্ণই প্রদান করবেন, রাধা কিংবা অন্য কেউ নয়। সুতরাং শ্রীকৃষ্ণের চরণ ধরেন, অন্য সকলের চরণ ছেড়ে। সবাই ভালো থাকেন। সবাইকে নমস্কার ও ধন্যবাদ।